নমস্কার, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2 টাকার এরকম স্মারক মুদ্রাগুলোর মধ্যে থেকে সেরা 5টি দুষ্প্রাপ্য কয়েন নিয়ে। আমরা জানি যে 2 টাকার এরকমের স্মারক মুদ্রা প্রথম বেরিয়েছিল কিন্তু 1982 সালে এবং সেগুলো ছিল 8 গ্রাম ওজনের একটু বড় সাইজের স্মারক মুদ্রা এবং সে বছরই কিন্তু দুটো স্মারক মুদ্রা লঞ্চ হয়েছিল। যেমনটা দেখাচ্ছি, একটা ছিল এরকম ন্যাচারাল ইন্টিগ্রেশন থিমে। এই থিমে কিন্তু পরবর্তীকালে কিন্তু সাধারণ কয়েনও আসা শুরু হয়, যেগুলো কিন্তু ছোট কয়েন ছিল এর থেকে। সেগুলোর ওজন হচ্ছে 6 গ্রাম এবং সেগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি, এখনও কখনো কখনো হয়তো সেই কয়েনগুলো আমরা ব্যবহার করছি। একই সাথে সে বছরই কিন্তু এশিয়ান গেমস উপলক্ষেও কিন্তু এক ধরনের বিশেষ স্মারক কয়েনও বেরিয়েছিল, এগুলো কিন্তু ছিল 8 গ্রাম ওজনের। যাই হোক, এরপর কিন্তু 1993 সাল থেকেই কিন্তু এরকম ছোট অর্থাৎ 6 গ্রাম ওজনের কপার নিকেলের কয়েনগুলো বার হতে থাকে এবং আলটিমেটলি আমরা জানি যে 2004 পরবর্তীকালে একটা শিফটিং হয় কপার নিকেল থেকে এফএসএস অর্থাৎ ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েনের, এবং সেক্ষেত্রে এরকম ফেরেটিক স্টেনলেস স্টিলেরও কিন্তু বেশ কিছু কয়েন এই 2 টাকার স্মারক কয়েনে কিন্তু বেরিয়েছে এবং এটা লাস্ট বেরিয়েছে 2010 সালে। তো আজকে আমরা কিন্তু এই পুরো যে আজ পর্যন্ত যতগুলো টাইপের স্মারক কয়েন বেরিয়েছে, মোটামুটি 19 রকমের স্মারক কয়েন আছে, সেই 19টা যে আলাদা আলাদা স্মারক কয়েন এখন পর্যন্ত লঞ্চ হয়েছে 2 টাকার ডিনোমিনেশনে, তার মধ্যে থেকে সেরা 5টাকে বেছে নেব। এবং এই সেরা 5টার মধ্যে কিন্তু এমন বেশ কিছু কয়েন রয়েছে যা হয়তো সত্যি আপনার কাছে এই মুহূর্তে আছে। চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের আমাদের লিস্টের 5 নম্বরে যে কয়েনটা আছে সেটা কিন্তু কোনো একটা সিঙ্গেল কয়েন নয়। এখানে আমরা 3টে আলাদা আলাদা কয়েন নিয়ে কথা বলছি। এর মধ্যে 2টো কয়েন 1995 সালে বেরিয়েছে এবং একটা কয়েন বেরিয়েছে 1996 সালে। 3টে কয়েন কেন? কারণ একই সাথে এই 3টে কয়েনকে আমরা রেখেছি, তার প্রধান কারণ হলো যে এই কয়েনগুলোর যে নর্মাল ভ্যারাইটির যে সমস্ত দাম সেগুলো কিন্তু মোটামুটি একই থাকে। অর্থাৎ এই যে কয়েনগুলো, যেমন 1995 সালের এই যে এগ্রি এক্সপো উপলক্ষে বেরোনো একটা কয়েন, বা 1995 সালের এই যে 8th তামিল কনফারেন্স উপলক্ষে বেরোনো একটা কয়েন, এবং 1996 সালে এই যে সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ করে বেরোনো কয়েনগুলো, এই কয়েনগুলোর মধ্যে বিশেষত হচ্ছে যে এই কয়েনগুলো ইউএনসি কন্ডিশনে যদি আপনার কাছে এই মুহূর্তে থাকে, এর মধ্যে বল্লভভাই প্যাটেলের কয়েনটা যদি নয়ডা মিন্টের হয় বা বাকি দুটো যে কোনো মিন্টেরই হোক না কেন, যদি থাকে ইউএনসি কন্ডিশনে মোটামুটি 500 থেকে 700 টাকা পর্যন্ত দাম হয়। কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে না বললেই নয়, এই কয়েনগুলোর মধ্যে বেশ কিছু লায়ন ভ্যারাইটি রয়েছে। এই লায়ন ভ্যারাইটি জিনিসটা কি না, এই যে সামনের দিকে যে আমরা অশ্বস্তম্ভের লায়নটা দেখতে পাই, এই লায়নগুলো কিন্তু আলাদা আলাদা কয়েনে আলাদা আলাদা রকমের হয় এবং 2 টাকার কয়েনে এরকম আমরা 5টা আলাদা আলাদা ভ্যারাইটি পাই। আমি একটা ছোট্ট ছবি এখানে দিয়ে রাখছি আপনাদেরকে জাস্ট একটু বোঝার জন্য। পরবর্তীকালে অবশ্যই নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো। এবং এক্ষেত্রে বলে রাখি যে এই সমস্ত কয়েনগুলোর কিন্তু বিশেষ বিশেষ লায়ন ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু খুব রেয়ার। অর্থাৎ একটু বলে দিচ্ছে, ধরুন এই যে কয়েনটা, এই এগ্রি এক্সপোর কয়েনটা, এটার হয়তো বোম্বে মিন্টের সি লায়নটা হচ্ছে ধরুন কমন, মানে সি টাইপের লায়নটা ধরুন কমন, কিন্তু বি টাইপ লায়নটা হয়তো খুবই রেয়ার। ফলে সেই যে স্পেশাল টাইপ অফ লায়ন যদি এরকম একটা কয়েনে থাকে, তার জন্য কিন্তু এই সমস্ত কয়েনের দাম অনেক বেড়ে যায় এবং একটা 500-700 টাকার কয়েনের দাম 3 থেকে 3,500 টাকা পর্যন্ত হয়ে যায়। এই জন্য এগুলোকে সবগুলোকে একসাথে বললাম, কারণ এদের লায়ন ভ্যারাইটির দাম কিন্তু এর থেকে অনেক বেশি হয়। কিন্তু যদি আমরা নর্মাল সার্কুলেশনে যেগুলো বেশিরভাগ পাওয়া যায় এবং কমন লায়ন টাইপ দিয়ে যেগুলো পাওয়া যায়, সেগুলোর দাম ওই একই থাকে, অর্থাৎ 500-700 টাকার ভিতর। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এক্ষুনি এই লায়ন ভ্যারাইটিগুলো আলাদা আলাদা করে উঠতে পারবেন না, সেই জন্য আমি জেনারেল হিসেবে বললাম যে এই সবগুলোকে আমরা আজকে 5 নম্বরে রাখছি। পরবর্তীকালে এগুলো নিয়ে আরও ডিটেল ভিডিও বানাবো, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকে আমাদের লিস্টে চতুর্থ যে কয়েনটা, এটা কিন্তু আপনাদের অনেকের কাছেই হয়তো আছে, সেটা হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজকে স্মরণ করে 1999 সালে বার করা এরকম একটা 2 টাকার স্মারক কয়েন। এই কয়েনটার মেইন বিশেষত্ব হলো যে ম্যাক্সিমামের কাছে, এই যেমন আমার কাছেও আছে, একটা আছে কি নয়ডা মিন্টের কয়েন এবং হয়তো আছে বোম্বে মিন্টের কয়েন, কিন্তু এর মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কিন্তু যথেষ্ট রেয়ার। অর্থাৎ এক্ষেত্রে কি থাকবে না, এই সালের নিচে একটা ছোট্ট স্টার মার্ক থাকবে। এরকম স্টার মার্কটা দেখেই আমরা বুঝে যাবো যে এটা একটা হায়দ্রাবাদ মিন্ট থেকে বেরিয়েছে, এবং যেহেতু সে বছর হায়দ্রাবাদ মিন্ট থেকে যথেষ্ট কম পরিমাণ মিন্টেজ হয়েছিল, সেই জন্য কিন্তু হায়দ্রাবাদ মিন্ট থেকে পাওয়া কয়েনের সংখ্যা তুলনামূলক কম এবং নুমিসমেটিক ওয়ার্ল্ডে কিন্তু এদের ডিমান্ডও বেশ বেশি, এবং সেই কারণেই এই সমস্ত কয়েনের দাম কিন্তু এখন বেশ ভালো পরিমাণে বাড়ছে। এবং এই মুহূর্তে একটা ইউএনসি কন্ডিশন এরকম কয়েন কিন্তু 1.5 থেকে 2,500 টাকা পর্যন্ত তার দাম রাখে। ফলে আপনাদের কাছে থাকা কয়েনগুলো অবশ্যই একবার ভালো করে ঘেটে দেখবেন যে সেটাতে কি না হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে কিনা। তো চলুন আজকের আমাদের লিস্টে 3 নম্বর সবচেয়ে দুষ্প্রাপ্য কয়েনটা আমরা দেখে নিই, এবং এটা কিন্তু একটা স্টেনলেস স্টিলের কয়েন। অর্থাৎ যেমনটা বলছিলাম যে এটা 2004 পরবর্তী সময়ে বেরিয়েছে, আসলে এটা বেরিয়েছিল 2007 সালে এবং সেটাও কিন্তু শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকে। এই 2007 সালে ক্যালকাটা মিন্ট থেকে বেরোনো এই যে দেখতেই পাচ্ছেন প্লাটিনাম জুবলি অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, সেই ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লাটিনাম জুবলি উপলক্ষে বেরোনো এই কয়েনটার কিন্তু ভ্যালু এই কয়েক বছরে কয়েক গুণ বেড়ে গিয়েছে।
অর্থাৎ এই কিছুদিন আগে পর্যন্ত এই কয়েনটার দাম কিন্তু 500-700 টাকা ছিল এবং আজকে এই কয়েনটার নুমিসমেটিক ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে 3 থেকে 4,000 টাকায়। একদম ঠিক শুনেছেন যে আজকে এই কয়েনটার দাম কিন্তু 3.5 থেকে 4,000 টাকা পর্যন্ত হতে পারে যদি কয়েনটা একদম ইউএনসি কন্ডিশনে থাকে। এই কয়েনটাও হয়তো আপনাদের কাছে অনেকের কাছেই থাকতে পারে, ফলে একবার কিন্তু স্টিলের 2 টাকার কয়েনগুলো ভালো করে ঘেঁটে দেখবেন যে তাতে এরকম এয়ারফোর্সের প্লাটিনাম জুবলি উপলক্ষে বেরোনো কয়েনটা আছে কিনা। আপনাদের মধ্যে অনেকেই ম্যাক্সিমাম সময় কোশ্চেন করেন যে এই কয়েনগুলো আমার কাছে রয়েছে, আমরা কোথায় নিয়ে গিয়ে বিক্রি করব। এই বিষয়ে কিন্তু আমরা ডিটেল বেশ কিছু ভিডিও দিয়েছি। এই রিসেন্ট আমরা একটা ভিডিও দিয়েছি যেখানে বলেছি যে আপকামিং যে সমস্ত কয়েন এক্সপো বা কয়েন এক্সিবিশনগুলো আছে সেগুলো কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই কিন্তু আমরা নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার দেখে নেবেন। ফলে আর বারবার আমাকে জিজ্ঞেস করতে হবে না যে এটা আমরা কোথায় বিক্রি করব বা কী করব। যাই হোক, চলুন আজকে আমাদের লিস্টের দ্বিতীয় এবং বলা ভালো সবচেয়ে ইন্টারেস্টিং যে কয়েনটা সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের সেন্টেনারি উপলক্ষে বেরোনো একটা কয়েন। এবং এই কয়েন আপনাদের মধ্যে নিশ্চয়ই আমি নিশ্চিত যে ম্যাক্সিমামের কাছেই হয়তো রয়েছে। তবে মজার ব্যাপার হলো যে এই কয়েনটা যেগুলো আমাদের কাছে রয়েছে সেগুলো হচ্ছে 1997 সালের, কারণ 1997 সালেই নেতাজির অ্যাকচুয়ালি 100 বছর পূর্তি হয়। কিন্তু কি হয়েছিল না, ভুলবশত ক্যালকাটা মিন্ট থেকে বেশ কিছু কয়েন 1996 সালে ছেপে বের হয়ে গিয়েছিল নেতাজি সেন্টেনারি উপলক্ষে। তো কিছুদিন পরেই সেই মিন্টের তরফ থেকে সেই ভুল ধরা পড়ে এবং তারা কিন্তু ম্যাক্সিমাম যে কয়েন সার্কুলেট করে দেওয়া হয়েছিল সেগুলো আবার উইথড্র করে নেয়। ফলে খুব সামান্য সংখ্যক কয়েন 1996 সাল লেখা সহ শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকে বেরোনো কয়েন কিন্তু বাজারে রয়ে গিয়েছিল এবং যেগুলো কিন্তু বিভিন্ন নুমিসমেটিক কালেক্টরদের হাতে ঘুরছে। হয়তো বা আমার আপনার বাড়িতেও এরকম কয়েন একটা রয়ে গিয়েছে। ফলে নেতাজি সেন্টেনারি উপলক্ষে বেরোনো 2 টাকার যদি স্মারক কয়েন আপনাদের কাছে থাকে অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন যে সেটা 1996 সালের কেনা। কেননা 1996 সালের এরকম একটা কয়েনের বর্তমান নুমিসমেটিক ভ্যালু কিন্তু 8 থেকে 10,000 টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে তো এর চেয়েও বেশি হয়। তার কারণ অনেক সময়ই কিন্তু ডিমান্ড খুব বেশি থাকে আর সাপ্লাই কম, যার ফলে কিন্তু এই সমস্ত কয়েনের দাম হু হু করে বাড়ে। তো চলুন আর সময় নষ্ট না করে একদম আমরা পৌঁছে যাই আমাদের 2 টাকার স্মারক কয়েনের ইতিহাসে সবচেয়ে কি না দামি এবং দুষ্প্রাপ্য কয়েনটা, যে সমস্ত কয়েনগুলো কিন্তু সাধারণ লেনদেনে ব্যবহার করা হয় বা আগে হচ্ছিল। অর্থাৎ সাধারণ লেনদেনে বেরোনো 2 টাকার সবচেয়ে দামি কয়েনটা হচ্ছে এরকম একটা কয়েন, যেটা আসলে কি হয়েছিল না দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে স্মরণ করে 1998 সালে বার হয়েছিল। এই সমস্ত কয়েনগুলো আসলে ভারতবর্ষের 3টা মিন্ট থেকে মিন্টিং করা হয়েছিল, ক্যালকাটা, নয়ডা এবং হায়দ্রাবাদ। এর মধ্যে ক্যালকাটা এবং নয়ডাগুলো হচ্ছে কমন, অর্থাৎ এগুলোর থেকে প্রচুর পরিমাণে মিন্টিং হয়েছিল, ফলে ম্যাক্সিমামের কাছেই পাওয়া যায়। কিন্তু হায়দ্রাবাদ মিন্ট থেকে যে সমস্ত কয়েন মিন্টিং হয়েছিল তাদের সংখ্যা খুবই কম, মানে এতটাই কম যে খুব কম কালেক্টরের কাছেই কিন্তু এই হায়দ্রাবাদ মিন্টের কয়েন পাওয়া যায়। তাই কোনোভাবে যদি আপনাদের কাছে এরকম 2 টাকার স্মারক কয়েন থাকে তাতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ছবি সহ সেরকম একটা কয়েন থাকে এবং সেটা যদি হায়দ্রাবাদ মিন্টের হয়, অর্থাৎ এখানে 1998 এর নিচে একটা স্টার থাকবে, সেই হায়দ্রাবাদ মিন্টের এরকম 2 টাকার একটা কয়েনের দাম কিন্তু এই মুহূর্তে প্রচুর। এবং একটা ইউএনসি কন্ডিশন এরকম কয়েন 30 থেকে 40 হাজার বা তার চেয়েও বেশি দাম রাখে। তার কারণ যেমনটা বলছিলাম যে প্রচণ্ড পরিমাণে কি হচ্ছে না ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই সে একই আছে বা বলা ভালো কমছে। তাহলে বুঝতেই পারছেন যে 2 টাকার এরকম একটা কয়েন যদি আপনার কাছে থাকে অবশ্যই কিন্তু ভালো করে একবার দেখবেন। আর এই মুহূর্তে যে সমস্ত কয়েনগুলোর কথা বললাম, অর্থাৎ যে 5টা কয়েনের কথা বললাম, সেগুলোর মধ্যে যদি যে কোনো কয়েন আপনার কাছে থাকে আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাদেরকে কিনা মেল করতে পারেন কোনো বিশেষ ইনফরমেশন পাওয়ার জন্য। আমরা আগেও বলেছি, এখনও বলছি, কিন্তু আমরা কোনোভাবেই কোনো কয়েন বা নোট সরাসরি কেনাবেচার সঙ্গে যুক্ত নই। আমরা শুধুমাত্র সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করি মাত্র, যাতে এই কয়েন বা নোট কালেকশনের মতো একটা সুন্দর এবং রয়্যাল হবিকে আপনারা খুব সহজে অ্যাডপ্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, হ্যাঁ বন্ধু বান্ধবদের শেয়ার করতে